কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের জন্য আজ আমি আলোচনা করব ই রিটার্ন। বর্তমানে অনলাইনে রিটার্ন দাখিল করতে হয়, যার দরুন ই রিটার্ন সংক্রান্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরীক্ষায় সাধারণত 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে, এক কথায় উত্তর বা 2-3 লাইনে উত্তর দিতে হয়। এই 10টি প্রশ্নের মধ্যে ই রিটার্ন সংক্রান্ত প্রশ্ন 4-5টি হতে পারে, অর্থাৎ আজ আমি যে আলোচনা করব ই রিটার্ন বিষয়ে সেই প্রশ্ন থেকে আপনি 4-5টি প্রশ্ন কমন পেতে পারেন। আমাদের প্রথম প্রশ্ন, আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই, কিভাবে শুরু করব? অর্থাৎ অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়াটা কি? অনলাইনে রিটার্ন দাখিল করতে চাইলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনার কি প্রয়োজন? রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনার প্রয়োজন টিআইএন, অর্থাৎ আপনার টিআইএন নাম্বার লাগবে এবং বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার নামে নিবন্ধিত একটি মোবাইল নম্বর লাগবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই রিটার্ন সিস্টেমে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন? প্রথমে আপনাকে etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করলে আপনি এরকম একটি অপশন পাবেন, আই এম নট রেজিস্টার্ড ইয়েট, অর্থাৎ আমি ইতিপূর্বে রেজিস্ট্রেশন করিনি। এখানে ক্লিক করলে তারপর চাইবে টিআইএন নম্বর, আপনি আপনার টিআইএন নম্বরটি দিবেন। তারপর আপনার মোবাইল নম্বর চাইবে, মোবাইল নম্বর দিলে আপনার মোবাইলে 6 ডিজিটের ওটিপি কোড আসবে। এই কোড আপনি যথাস্থানে দেওয়ার পর তারপর পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ডটি সেখানে ইনপুট করবেন। এভাবে পাসওয়ার্ড কনফার্ম করার পর রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। এই যে পাসওয়ার্ড আপনি সিলেক্ট করলেন, এটার আবার নিয়ম আছে। এ কারণে আমাদের জানতে হবে যে পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয় এবং পাসওয়ার্ড ভুলে গেলে কি করণীয়। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ড হবে 8 ক্যারেক্টার বিশিষ্ট কমপক্ষে, অর্থাৎ কমপক্ষে 8 ক্যারেক্টার থাকবে, বেশি হলে অসুবিধা নেই। আর এই 8 ক্যারেক্টার বিশিষ্টের মধ্যে বেশ কিছু শর্ত আছে আবার, যেমন এটা আপনার ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর সংমিশ্রিত হবে, অর্থাৎ লোয়ার কেস অ্যালফাবেট এবং আপার কেস অ্যালফাবেট হবে। আমরা যেটাকে বলি স্মল লেটারও হবে, আবার বড় হাতেরও হবে। পাশাপাশি আপনাকে ডিজিট দিতে হবে, 0 থেকে 9 এই ধরনের ডিজিট ব্যবহার করতে হবে। এছাড়াও স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। স্পেশাল ক্যারেক্টার মানে যেমন স্টার চিহ্ন, হ্যাশ চিহ্ন, @ এই ধরনের চিহ্ন ব্যবহার করতে হবে, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আপনি চিন্তা করুন যে এটা আসলে কেমন হতে পারে। যেমন প্রথম অক্ষরটি আপনি বড় হাতের দিলেন, যেমন বোনাফাইড, বি বড় হাতের দিলেন, এরপরে পুরোটা বোনাফাইড লিখলেন, এরপরে 1971, এরপরে @ চিহ্ন দিলেন। দেখেন সবগুলো কন্ডিশন কিন্তু ফুলফিল করেছে। বড় হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, তারপরে ডিজিট আছে 1971, এরপরে আবার @ আছে, অর্থাৎ বিশেষ বা স্পেশাল ক্যারেক্টার আছে। এই যে পাসওয়ার্ড আপনি সেট করলেন, যদি এরকম হয় যে আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন, তাহলে কি করবেন? পরবর্তীতে যখন আপনি সাইন ইন করতে চাইবেন, পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে কোড যাবে। সেই কোড দেওয়ার মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন, অর্থাৎ পুনরায় আবার আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। প্রশ্ন হচ্ছে, আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি, এখন আমি কিভাবে সাইন ইন করব? রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনি প্রত্যেকবার যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, অর্থাৎ etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেক্ষেত্রে আপনাকে সাইন ইন করতে হবে। আর সাইন ইন করার জন্য প্রয়োজন আপনার টিআইএন নম্বর এবং পাসওয়ার্ড, এই দুটো বিষয় দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। প্রশ্ন হচ্ছে যে আমি যখন টিআইএন চালু করেছিলাম তখন যে মোবাইল নম্বর দিয়েছিলাম সেটা আমি ভুলে গিয়েছি, বা সেই মোবাইল নম্বর আমার কাছে নেই, বা সেটা হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি নতুন মোবাইল নম্বর দিয়েও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তার মানে এই ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে টিআইএন এর যে মোবাইল নম্বর সেটা দেওয়া বাধ্যতামূলক না। আপনার নামে যদি নিবন্ধিত অন্য কোনো সিম নম্বর থাকে, মোবাইল নম্বর থাকে, সেটা দিয়েও আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমার নামে
কোনো সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা সেটা আমি কিভাবে জানবো? যেহেতু এখানে কন্ডিশনই দিয়ে দিয়েছে যে নিবন্ধিত হতে হবে, সেক্ষেত্রে আপনি *1600 এই নম্বরে ডায়াল করে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নম্বর আছে তার শেষ 4টি ডিজিট দিলে ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে, এটা আপনি জানতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার নামে নিবন্ধিত রেজিস্ট্রিকৃত সিম দিয়েই কিন্তু আপনি এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন। ই রিটার্ন দাখিল করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি এনবিআর এর ওয়েবসাইট থেকে তাদের যে কল সেন্টারের নাম্বার আছে সেই নাম্বারে সংগ্রহ করে কল করতে পারেন। সেই নম্বরটি হচ্ছে 09463717171, অর্থাৎ আপনি এই কল সেন্টারে কল দিয়ে ই রিটার্ন সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ই ট্যাক্স সার্ভিস সেন্টারে আপনি মেইল প্রদানের মাধ্যমে আপনার ই রিটার্ন সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। প্রশ্ন হচ্ছে, মোবাইল ফোনে ই রিটার্ন তৈরি করা যায় কিনা? ই রিটার্ন দাখিলের জন্য যে সকল ফিচার তৈরি করা হয়েছে এগুলো সাধারণত ল্যাপটপ কম্পিউটারের জন্য বেশি উপযোগী। মোবাইলে এক্ষেত্রে আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে। তারপরেও আপনি চেষ্টা করতে পারেন, অর্থাৎ মোবাইলেও এটা করা যাবে, তবে বেটার হচ্ছে, ভালো হচ্ছে, শ্রেয় হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে করা। প্রশ্ন হচ্ছে, আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি, আমি কিভাবে ই রিটার্ন দাখিল করব? ই রিটার্ন দাখিল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখানে প্রবেশ করলে আপনি 3টি অপশন পাবেন। একটা হচ্ছে হোম, আর একটা হচ্ছে রিটার্ন সাবমিশন, আর একটা হচ্ছে ট্যাক্স রেকর্ড। এক্ষেত্রে এই রিটার্ন সাবমিশনে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনি কি করবেন, যে যখনই রিটার্ন সাবমিশনে ক্লিক করবেন তখন আপনার অ্যাসেসমেন্ট ইনফরমেশন আসবে, তারপরে হেডস অফ ইনকাম এই অপশন আসবে। এগুলো পূরণ করার মাধ্যমে আপনি ধাপে ধাপে সফটওয়্যার আপনাকে গাইড করবে। আপনি যদি কোনো কারণে কোনো বিষয় বুঝতে না পারেন তখন প্রশ্নবোধক চিহ্ন দেখবেন, সেখানে ক্লিক করলে আপনাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে যে এখানে কি জানতে চাওয়া হয়েছে বা কোন তথ্যটা আপনি প্রদান করবেন। এভাবে আপনি রিটার্ন দাখিল করা শুরু করতে পারেন। কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026 উপলক্ষে আমরা একটি স্পেশাল ব্যাচ চালু করেছি। সেই স্পেশাল ব্যাচের ক্লাস শুরু হবে 20 জুন থেকে। আর এই কোর্সে ক্লাস হবে মোট 20টি। সবগুলো ক্লাস অনলাইনে অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে নেওয়া হবে এবং সবগুলো ক্লাস রেকর্ড করাও থাকবে। আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন আপনি কিন্তু বারবার রেকর্ডিং শুনতে পারবেন। মোট 20টি ক্লাস, কোর্স ফি হচ্ছে 4000 টাকা। আর এই কোর্সে ভর্তি হলে আপনি পাচ্ছেন স্পেশাল একটি হ্যান্ডনোটের PDF কপি সম্পূর্ণ ফ্রি। তবে আপনাদের জন্য দারুণ একটি অফার আছে। আপনারা যদি 30 মের মধ্যে ভর্তি নিশ্চিত করেন, অর্থাৎ ভর্তি হন, সেক্ষেত্রে আপনি মাত্র 2000 টাকা দিয়ে এই কোর্সটি করতে পারবেন। অর্থাৎ 4000 টাকার কোর্স মাত্র 2000 টাকায় সম্পন্ন করতে পারবেন যদি আপনি 30 মের মধ্যে ভর্তি হন। 20টি ক্লাস পাচ্ছেন, ক্লাসের রেকর্ড পাচ্ছেন, PDF নোট সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র 2000 টাকা দিয়ে। ক্যাপশনে যে মোবাইল নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন। আমি আলোচনা করছি ই রিটার্ন নিয়ে। যেহেতু আপনাদের পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্ন আসে আর ই রিটার্ন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে রিটার্নটা দাখিল করতে হয়, সেহেতু ই রিটার্ন থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ই রিটার্ন থেকে আমাদেরকে আরও কিছু প্রশ্ন আলোচনা করতে হবে। ই রিটার্ন দাখিল আমি কিভাবে করব, অর্থাৎ ই রিটার্ন দাখিলের প্রক্রিয়াটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ই রিটার্ন দাখিলের জন্য 7টি ধাপ আছে। এই 7টি ধাপ অনুসরণ করে আপনি ই রিটার্ন দাখিল করতে পারবেন। সেই 7টি ধাপ হচ্ছে, প্রথমে হচ্ছে অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টের এখানে আপনাকে আয় বর্ষ, কর বর্ষ এগুলো উল্লেখ করতে হবে। তারপর হেডস অফ ইনকাম থাকবে, অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে। এইসব তথ্য পূরণ করার পর আপনাকে ইনকামের তথ্য অর্থাৎ আয়ের তথ্য দিতে হবে। আপনার যাবতীয় আয়, যা যা আয় আছে সবগুলো এখানে উল্লেখ করতে হবে। এরপরে আপনি পাবেন কর রেয়াত, রিবেটের অপশন, যে আপনার যদি আপনার যে সকল খাতে ইনভেস্ট করলে কর রেয়াত পাওয়া যায় সেই সকল খাতে ইনভেস্ট থাকে তো সেগুলো আপনি উল্লেখ করবেন। আপনার যদি এরকম হয় যে প্রভিডেন্ট ফান্ড থাকে, তারপর হচ্ছে আপনার যদি এরকম হয় সঞ্চয়পত্র থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু কি করতে পারবেন, এগুলো থেকে কর রেয়াত পাবেন অর্থাৎ রিবেট পাবেন, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে আপনাকে উল্লেখ করতে হবে
অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ আপনার যে সম্পত্তি আছে, সম্পদ আছে এবং আপনার যে দায় আছে সেগুলো উল্লেখ করতে হবে। যেমন আপনার গহনা থাকতে পারে, তারপরে আছে আপনার জমি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, এগুলো আপনার উল্লেখ করতে হবে। আপনার কি কি পরিসম্পদ সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এছাড়া আপনার যদি কোনো ঋণ থাকে অর্থাৎ দায় থাকে সেটাও আপনাকে উল্লেখ করতে হবে। এরপর আপনাকে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশন বেছে নিতে হবে, অর্থাৎ এখানে গিয়ে আপনি কি করতে পারবেন, এই যে আপনার যে পরিমাণ আয়কর ধার্য হয়েছে সেটা আপনি পরিশোধ করতে পারবেন। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এটা পরিশোধ করা যায়, অর্থাৎ আপনি চাইলে আপনার যে ইনকাম ট্যাক্স এসেছে সেটা আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মাধ্যমে কিন্তু পরিশোধ করতে পারবেন। আর সর্বশেষ যে ধাপ হচ্ছে রিটার্ন ভিউ, তার মানে আপনি যখন এই অনলাইনে রিটার্ন দাখিল করবেন শেষ পর্যন্ত আপনি সাবমিট করার আগে তথ্যগুলো একবার যাচাই বাছাই করে দেখতে পারেন। আপনাকে সবগুলো তথ্য একসাথে দেখানো হবে, আপনি দেখবেন যে কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনি সাবমিট করতে পারবেন। শুধু তাই না, রিটার্ন দাখিলের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা আছে। আপনি চাইলে ধাপে ধাপে তথ্যগুলো ইনপুট করতে পারেন। কিছু তথ্য আপনি এখন ইনপুট করলেন, কোনো একটা তথ্য আপনার জানা নেই, আপনি সেগুলো সেভ করে রাখলেন, সংরক্ষণ করে রাখলেন, পরবর্তীতে আবার সেই তথ্যগুলো দিয়ে এভাবে আপনি রিটার্ন সম্পূর্ণ করে তারপর দাখিল করতে পারেন। তার মানে সাবমিট করার ক্ষেত্রে আপনার হাতে অপশন আছে, আপনি চাইলে সময় নিতে পারবেন। বিষয়টা এমন না যে আপনি এখন রিটার্ন দাখিল করা শুরু করেছেন, আপনাকে এখনই সেটা সাবমিট করতে হবে, না হলে সেই তথ্যগুলো থাকবে না, এরকম না। সেগুলো সংরক্ষণ করে রাখা, সেভ করে রাখার অপশন আছে। এরপর আমরা আলোচনা করব যে রিটার্ন দাখিলের সুবিধা কি, অর্থাৎ এই যে অনলাইনে যে আপনি রিটার্ন দাখিল করবেন আপনি কি কি সুবিধা পাবেন। অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনাকে ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে রিটার্ন দাখিল করতে হচ্ছে না। আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন, আপনার বাসায় বসে, অফিসে বসে, যেখানে খুশি। আপনার শুধু প্রয়োজন কি, আপনার প্রয়োজন কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট। তারপর এই গাইডলাইন আমি যেটা দিচ্ছি সেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ঘরে বসেই আপনি রিটার্ন দাখিল করতে পারবেন। তো এটা অনেক বড় সুবিধা। এছাড়াও আপনার রিটার্ন দাখিলের যে প্রমাণপত্র, তারপরে অ্যাকনলেজমেন্ট স্লিপ, তারপরে বিভিন্ন ধরনের সার্টিফিকেট যে আপনি রিটার্ন দাখিল করেছেন, এগুলো যখন মন চায় আপনি তখনই কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। তার মানে যেহেতু এইসব ডকুমেন্ট অনলাইনেই পাওয়া যায়, রেজিস্ট্রেশন করা থাকলে আপনি এনবিআর ওয়েবসাইট থেকে যে কোনো সময় এগুলো প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সুতরাং এক্ষেত্রে আপনাকে এই কষ্ট করে অফিসে গিয়ে এগুলো সংগ্রহ করতে হবে না। এটা হচ্ছে রিটার্ন দাখিলের সবচেয়ে বড় সুবিধা। প্রশ্ন হচ্ছে রিটার্ন দাখিল করা কাদের জন্য বাধ্যতামূলক। স্বাভাবিক করদাতা যারা আছে তাদের প্রত্যেকের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, তবে কয়েকজনের ক্ষেত্রে এটা ছাড় দেওয়া আছে যে তাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক না। তারা চাইলে রিটার্ন দাখিল করতে পারে, অর্থাৎ অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে, আবার তারা চাইলে ম্যানুয়াল পদ্ধতিতেও রিটার্ন দাখিল করতে পারে। তারা কারা? 65 বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না, অর্থাৎ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না। এছাড়াও বিদেশি নাগরিক যারা বাংলাদেশে আসছে, বসবাস করছে, তাদেরও অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না। আবার বাংলাদেশি নাগরিক যিনি দেশের বাইরে আছেন তার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না। এছাড়া গুরুতর অসুস্থ এরকম কেউ যাকে ছাড় দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না। আবার যদি কোনো ব্যক্তি মারা যায়, তার প্রতিনিধি যদি রিটার্ন দাখিল করে সেক্ষেত্রেও অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক না। আমরা আলোচনা করছি রিটার্ন। আমি শুরুতেই বলেছি যে রিটার্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং আজকের আলোচনা থেকে কিন্তু আপনি 4-5টি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমন পেতে পারেন। এরপর প্রশ্ন হচ্ছে, গত বছর আমি 2টি প্রতিষ্ঠানে চাকরি করেছি, এই 2টি প্রতিষ্ঠানের আয় আমি কিভাবে প্রদর্শন করব। এক্ষেত্রে আপনাকে এমপ্লয়মেন্ট সেকশনে গিয়ে অ্যাড এমপ্লয়মেন্ট এই অপশনটা বেছে নিতে হবে। অর্থাৎ প্রথমে আপনি একটি চাকরির আয় সেটা দেখালেন, আপনার যদি আরও কোনো চাকরি থেকে থাকে, যেহেতু একই বছরে আপনি 2টো প্রতিষ্ঠানে চাকরি করেছেন, অন্য কোনো প্রতিষ্ঠানের তথ্য আপনি দিতে চান, তাহলে অ্যাড এমপ্লয়মেন্ট এই অপশনটা বেছে আপনাকে এই তথ্যটা পূরণ করতে হবে। তারপর প্রশ্ন হচ্ছে, আমি জাতীয় পরিচয়পত্রের নাম, জন্ম তারিখ সংশোধন করেছি কিন্তু রিটার্নে পুরনো তথ্য দেখাচ্ছে, করণীয় কি। এক্ষেত্রে আপনি টিআইএনে গিয়ে রিভ্যালিডেট অপশন এটাতে গিয়ে আপনি সংশোধন করে নিতে পারবেন। তার মানে আপনার টিআইএনে যে তথ্য ছিল সেই তথ্য আপনি যেটা দাখিল করেছেন সেটাই কিন্তু রেফারেন্স হিসেবে এসেছে। এখন সেটা তো আপনি পরে সংশোধন করেছেন, আপনার জাতীয় পরিচয়পত্র ভুল ছিল সেটা আপনি সংশোধন করে নিয়েছেন, এখন আপনাকে এই টিআইএন রিভ্যালিডেট করতে হবে। সেক্ষেত্রে আপনার এই সংশোধিত তথ্যগুলো পরবর্তীতে এখানে রেফারেন্স হিসেবে দেখাবে। প্রশ্ন হচ্ছে, অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে
থাকলে কিভাবে তা সংশোধন করব। অনলাইনে যদি আপনার দাখিলকৃত রিটার্নে কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি সংশোধন করতে পারবেন। আর এই সংশোধনের সময়সীমা হচ্ছে 180 দিন, অর্থাৎ রিটার্ন দাখিলের 180 দিনের মধ্যে আপনাকে এটা সংশোধন করতে হবে, আর একবারই এই সংশোধনটা করা যাবে। প্রশ্ন হচ্ছে, আমি একজন আইনজীবী বা আমি একজন চিকিৎসক, আমি কিভাবে এই রিটার্ন দাখিল করব, আমার আয়ের ধরন আমি কি দেখাবো? উত্তর হচ্ছে, আইনজীবী বা চিকিৎসক যারা, তাদের ক্ষেত্রে ব্যবসা হতে আয় দেখাতে হবে। রেগুলার যে বিজনেস সেটা দেখিয়ে আপনাকে ই রিটার্ন দাখিল করতে হবে বা আপনার আয়গুলো ব্যবসা হতে আয় হিসেবে প্রদর্শন করতে হবে। প্রশ্ন হচ্ছে, আমি যে ই রিটার্ন দাখিল করব, অনলাইনে যে তথ্যগুলো দিব, আমার এই তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে কিনা বা এটা নিরাপদ হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনার তথ্যগুলো নিরাপদ থাকবে। অর্থাৎ এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড আপনার তথ্যগুলোকে সুরক্ষা দিবে, তারা এই তথ্যগুলো সুরক্ষিত হিসেবে রাখবে এবং এই তথ্য তারা কিন্তু শেয়ার করবে না। তো সুতরাং আপনি অনলাইনে এই রিটার্ন দাখিল করলে, অর্থাৎ অনলাইনে রিটার্ন দাখিল করলেও এটা অমূলক ভয় পাওয়ার কিছু নেই যে আপনার তথ্যগুলো বুঝি হয়তো ফাঁস হয়ে যাবে বা অন্য কোনো কর্তৃপক্ষ তারা নিবে, বিষয়টা এরকম না। এনবিআর এর কাছে এই তথ্যগুলো থাকবে এবং সেটা এনবিআর নিজেই এই তথ্যগুলোর সুরক্ষা দিবে। প্রশ্ন হচ্ছে, সময় উত্তীর্ণ হওয়ার পরে অনলাইনে রিটার্ন দাখিল করা যায় কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, যায়। অর্থাৎ সময় উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু আপনি স্বাভাবিকভাবে কি করতে পারেন? অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন। প্রশ্ন হচ্ছে, আমি অনলাইনে রিটার্ন দাখিল করেছি, আমি সার্টিফিকেট পাবো কিনা? আপনি সার্টিফাইড কপি পাবেন কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হলো হ্যাঁ, আপনি পাবেন। অর্থাৎ আপনি যখন অনলাইনে রিটার্ন দাখিল করেন, এই রিটার্ন দাখিল করেন, সেক্ষেত্রে আপনি অনলাইনেই প্রথমত অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, এরপর আপনি সার্টিফাইড কপিও পাবেন, অর্থাৎ এর একটা সার্টিফিকেট পাবেন। মূল বিষয়টা কি? আপনার লাগবে প্রুফ, প্রমাণ যে আপনি রিটার্ন দাখিল করেছেন। সেই প্রমাণ কিন্তু আপনি অনলাইন থেকেই পেয়ে যাবেন। আমরা আলোচনা করলাম ই রিটার্ন সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন। আশা করি এখান থেকে আপনারা প্রায় 3-4টি প্রশ্ন বা 4-5টি প্রশ্ন কমন পাবেন। আমরা আপনাদের জন্য একটি নতুন কোর্স চালু করেছি। যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করবেন এবং যারা চাচ্ছেন যে ঘরে বসেই প্রস্তুতি নিতে, তারা আমাদের এই অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের এই অনলাইন কোর্সের ক্লাস শুরু হবে 20 জুন, আর এই ক্লাসে মোট ক্লাস সংখ্যা থাকবে হচ্ছে 20টি। অর্থাৎ এই কোর্সে মোট ক্লাস সংখ্যা থাকবে 20টি, সবগুলো ক্লাসই অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে। আর এই কোর্সে ভর্তি হলে আপনি পাচ্ছেন আমাদের যে স্পেশাল নোট, সেই স্পেশাল নোটের পিডিএফ কপি এবং এটি সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। অর্থাৎ এই কোর্সে ভর্তি হলেই পাবেন। এখন আপনার জানার আগ্রহ হচ্ছে কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 4000 টাকা। তবে আপনাদের জন্য আছে দারুণ একটি অফার, দারুণ একটি সুযোগ আছে। আপনি যদি 30 মের মধ্যে ভর্তি হন, তাহলে মাত্র 2000 টাকা দিয়ে আপনি এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। ভর্তি হতে হবে 30 মের মধ্যে। আমরা মাত্র 100 জনকে এই সুযোগ দিব। তো সুতরাং দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ 100 জন পূর্ণ হয়ে গেলেই আমরা কিন্তু এই ব্যাচে ভর্তি ক্লোজ করে দিব। তাহলে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে, আমাদের এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে 20 জুন থেকে। কোর্স ফি হচ্ছে 4000 টাকা। 30 মের মধ্যে ভর্তি হলে 50% ছাড়ে মাত্র 2000 টাকায় কোর্সটি করতে পারবেন। মোট ক্লাস হবে 20টি, সবগুলো ক্লাসই অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে, সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। তো আপনি পাচ্ছেন 20টি ক্লাস, 20টি ক্লাসের রেকর্ড, পিডিএফ কপি সম্পূর্ণ ফ্রি, মাত্র 2000 টাকায়। তাহলে আর দেরি না করে ক্যাপশনে যে মোবাইল নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। ইনশাল্লাহ ক্লাসে কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।